হ্যালো এভরিওয়ান, চ্যাম্প উইথ হিজ ক্রেজি মমে আমি চ্যাম্পের মা আবার হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরুই করছি কৃষ্ণনগরে হাই স্ট্রিট থেকে। এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি একটা ফুলের দোকানে। সুন্দর একটা বুকে তৈরি করে নিয়েছি। আর এটা কার জন্য জানো? বলছি, কিছুক্ষণ পর বলছি। আর আমার এত ভালো লেগেছে, ফুলটাকে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি ঠিক যেভাবে বলেছি তো সেভাবে। তো এখন এখান থেকে যাব হচ্ছে চ্যাম্পের বাবার অফিসে। আর যাচ্ছি হচ্ছে আমার ওই যে স্পেশাল মানুষ মানে শিল্পী আর মৃন্ময়ের আজ হচ্ছে রেজিস্ট্রির ডে। তো আজকে ওদের যেহেতু রেজিস্ট্রি হলো তাই একটা গেট টুগেদার মতন আছে। তো সেখানে এখন সেজে গুজে রেডি হয়ে আমরা হচ্ছে চলে যাচ্ছি। তো এখন হচ্ছে চ্যাম্পের বাবার অফিস থেকে এখন বেরোচ্ছি। আর এই জায়গাটায় জানো তো আগে খুব সুন্দর ফুলের বাগান ছিল। মানে আমি এসেও এর এখানে অনেক ছবি টবি তুলেছি, এখন দেখছি পুরো ফাঁকা। মানে নিয়ে একটু ভাবতেও অবাক লাগলো, শীতকাল জেলা পরিষদের ফুলের বাগান পুরো ফাঁকা। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে যেখানে হবে অনুষ্ঠানটি হবে হচ্ছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ রোড যেতে চামটা বলে একটি জায়গা পড়ে। তো সেখানে আছে এনটিএম রেস্টুরেন্ট। আর আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম হচ্ছে রায়া আর রঞ্জুর জন্য। তো ওরা আসলে আমরা চারজন একসাথে এনডিএম রেস্টুরেন্টে যাব। তো দেখতেই পাচ্ছ ওরা কিন্তু চলে এসেছে। তাই আমি বলছি যে দেখ, তোরা টাইম দিয়েছিস, এদিকে তোরা লেট করলি আর আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো ফাইনালি চলে এসেছি এনডিএম রেস্টুরেন্টে, কিন্তু শিল্পী কিন্তু এখনও এসে পৌঁছায়নি। আর এই এনডিএম রেস্টুরেন্টে কিন্তু রঞ্জুর বার্থডে সেলিব্রেট করতে আমরা এসছিলাম। আর এদিকে রায়ার সাথে একটু ভিডিও করে নিলাম। তো ফাইনালি শিল্পী চলে এসছে। আমরা আগে এসেছি, ঠিক আছে? আমরা আগে এসে বসে আছি ওর জন্য আমাকে ব্যাগ না, এটা তারপরে এদের হচ্ছে ফটোশ্যুট চলছিল, সেই নিয়ে হচ্ছে হাসাহাসি করছিলাম। তো শিল্পী বলছে পড়ে যাব, তো মৃন্ময় বলছে আমি আছি, তুই পড়বি কী করে, এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। তারপরে ছিল হচ্ছে সেলিব্রেশন এর জন্য সব রেডি, দেখতেই পাচ্ছ, শ্যাম্পেন, এদিকে কেক। তো কেক টেক খেয়ে প্রচুর ছবি টবি তুলেছি। এখন বাজে প্রায় হচ্ছে 4টে, তো বেজে গেছে 4:15-20 মতন বাজে। এইদিকে চ্যাম্পের বাবার এত অফিসের থেকে ফোন আসছে, সেদিনকে সানডে ছিল তাও ওর ছুটি নেই, কাজের এত প্রেশার। তাই আমি ওকে বলছি তোমার এত ফোন আসছে, এর থেকে তুমি অফিসেই থাকতে পারতে। তো আমরা খেতে বসে গেছি। প্রথমে স্টার্টারে ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার। আর ওদিকে হচ্ছে শিল্পী, দেখতেই পাচ্ছি, সবাইকে হাই করে দিল। ওইদিকে হচ্ছে মৃন্ময় সমস্ত গেস্টকে আপ্যায়ন করছে। তারপরে ছিল হচ্ছে চিকেন রেশমি কাবাব। তো এখান থেকে শিল্পীকে কিন্তু আমরা প্রত্যেকেই একটু একটু করে খাইয়ে দিয়েছিলাম। তারপর ছিল মশালা কুলচা, আর দেখতেই পাচ্ছ ছিল হচ্ছে চিকেন কষা। আর সবার শেষে ছিল হচ্ছে পোলাও আর মাটন আর স্যালাড, দেখতেই পাচ্ছ। তো খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 5:30 বেজে গেছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ রাকেশ দা, রঞ্জু, পাপ্পু সবাই মিলে আমরা কিন্তু এক টেবিলে খেতে বসেছি। আর রায়াকে দেখো, ও কী করবে বুঝে উঠতে পারছে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট, একদম পুরো অন্ধকার হয়ে গেছে। আর ভালোই কিন্তু ঠান্ডা লাগছে, আর যতই ঠান্ডা লাগুক মশালা কোল্ড ড্রিঙ্কস তো খেতেই হবে। তাই জন্য আমরা প্রত্যেকে একটা করে মশালা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। এগুলো কি অবস্থা? অনেক মজা করে আমরা শেষমেশ ওখান থেকে বেরোলাম। আর দূরে দেখো কীরকম বাজি ফাটছে, কারণ আজকে যেহেতু বিয়ের দিন আর চারিদিকে এত বিয়ে হচ্ছে, তো এই বাজিটা দেখছি আমি দূর থেকে ফাটাচ্ছে। আর সামনেই হচ্ছে দেখলাম যে এখানে বিয়ে বাড়িটা হচ্ছে। তো সবাই, তোমরা সবাই মৃন্ময় আর শিল্পীর জন্য অনেক অনেক ভগবানের কাছে প্রে করো যাতে ওরা খুব সুখে সংসার করতে পারে। তো ফাইনালি তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। তো রাস্তায় আস্তে আস্তে
ভাবলাম যে আমাদের অনেক দিন ধরে আমার একটা ফোন কেনার পরিকল্পনা চলছিল। তো আজকেই পাপ্পু বলল তাহলে চলো আজকে তোমার ফোনটা কেনা যাক। তো আমি বলছিলাম যে না থাক, মানে আমি একটু কনফিউজড ছিলাম যে অনলাইন নেব না দোকান থেকে নেব। তো এবার আমি যে কালারটা চাইছি ওটা হচ্ছে অনলাইনে হচ্ছে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু আমাদের বাতকুলাতে একটা দোকানে অ্যাভেলেবেল ছিল। তো ফাইনালি আমি কিন্তু আমার পছন্দের ফোনটা নিতে চলে এসেছি। নেওয়ার ইচ্ছা ছিল রিয়েলমি 13 Pro Plus-টা, কিন্তু অ্যাট লাস্ট ফাইনাল ডিসিশান নিলাম যে না 12 Pro Plus-টা নেব। কারণ আমার 12 Pro Plus-এর যে কালারটা আমি চুজ করেছি কালারটা কিন্তু আমার খুবই পছন্দ ছিল আর আমার এত আনন্দ লাগছিল। আর যেহেতু ডিসেম্বরে আমার বার্থডে, তো বার্থডের আগেই বার্থডে গিফট পেয়ে গেলাম, আমার তো মানে আর খুশি আর ধরছিল না। আর ফোনের কালারটা এত সুন্দর, মানে আমি একটু ভাবছিলাম যে কীরকম হবে কালারটা। তো ওরাও বললো যে কালারটা পুরো আনকমন কালার, দেখো তোমরা সবাই কালারটা কত সুন্দর। আর আমার এত খুশি লাগছে, প্ল্যানিং ছিল না আমাদের ফোন কেনার, আমরা গেছিলাম ওখানে, কিন্তু রাস্তাতেই ঠিক হলো যে না আজকেই ফোনটা নিয়ে বাড়ি যাব। তো ফোনটা নিয়ে এখন হচ্ছে খুশির মেজাজে বাড়ি যাচ্ছি। এখন কিন্তু প্রায় 8টা বেজে গেছে। তো এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি। আজকে সারাটা দিন কিন্তু বেশ 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 ভালো কেটেছে। ওদের হচ্ছে নতুন জীবন শুরু হলো, এইদিকে আমার হাতে হচ্ছে নতুন ফোন। তো যাই হোক না কেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।